ছুটিতে মন্দারমণি যাওয়ার প্ল্যান করছেন, কিন্তু পকেটে চাপ না দিয়ে খুঁজছেন একদম নিরিবিলি আর সুন্দর কোনো রিসর্ট? তাহলে আজকের ভিডিওটা একদম আপনাদেরই জন্য। আজ আমি আপনাদের খোঁজ দেবো মন্দারমণির এমন এক রিসর্টের, যেখানে অল্প খরচে পাবেন গ্রাম বাংলার ছোঁয়া। মন্দারমণি মানেই তো দিগন্ত বিস্তৃত সমুদ্র আর বালিয়াড়ি। মাথায় আসে ভিড়, কোলাহল আর পর্যটকদের হুড়োহুড়ি। কিন্তু কেমন হবে যদি একই জায়গায় আপনি সমুদ্রের নোনা বাতাস আর রার বাংলার মাটির গন্ধ একসাথে পান? মন্দারমণির সেই পরিচিত ভিড়কে একপাশে সরিয়ে রেখে আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সমুদ্রের একদম কোল ঘেঁষে এক শান্ত ঠিকানায়, দ্য সি হর্স রিসর্ট, যেখানে প্রকৃতি কথা বলে দুই ভাষায়। এই রিসর্টের গেট দিয়ে যখন আপনি ভেতরে ঢুকবেন, তখন আপনার মনে হবে আপনি কোনো গ্রাম বাংলাতে রয়েছেন, আবার কিছুক্ষণের জন্য মনে হবে মন্দারমণিতেই আছেন। সুসজ্জিত বাগান, সমুদ্রের গর্জন আর নোনা বাতাসের ঝাপটা, সব মিলিয়ে একটা পারফেক্ট বিচ ভাইব। এখানে শুধু নিরিবিলি সময় কাটানোই নয়, বিনোদনের জন্য আছে ভরপুর আয়োজন। যারা একটু ওয়াটার অ্যাক্টিভিটি করতে পছন্দ করেন, তাদের জন্য এখানে রয়েছে চমৎকার একটি সুইমিং পুল। নীল আকাশের নিচে এই নীল জলে গা ভাসিয়ে দিলে আপনার ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। আর সাথে যদি ছোটরা থাকে, তাদের জন্য রয়েছে আলাদা চিলড্রেন্স প্লে এরিয়া। বাচ্চারা এখানে নিজেদের মতো করে সময়টা দারুণ উপভোগ করতে পারবে। তবে এই রিসর্টের সবচেয়ে ইউনিক পার্ট হলো এদের মাছ ধরার পুকুর। সমুদ্রের ধারে বসে পুকুরে ছিপ ফেলে মাছ ধরার এই অভিজ্ঞতা আপনি অন্য কোথাও পাবেন না। আর যারা মাছ ধরতে ভালোবাসেন, তাদের জন্য এটা একটু উপরি পাওনা বলতে পারেন। বিকালের আড্ডাটা জমানোর জন্য এখানে আছে এক অপূর্ব বাম্বু ক্যাফে, বা বাঁশের তৈরি ক্যাফে বলতে পারেন। পুরো ক্যাফেটাই বাঁশ আর খড় দিয়ে তৈরি, যা আপনাকে সেই গ্রাম বাংলার ক্যাফে বা কালচারের কথা মনে করিয়ে দেবে। সমুদ্রের হাওয়া খেতে খেতে এই বাম্বু ক্যাফেতে এক কাপ কফি আর গরম গরম স্ন্যাক্স, উফ, জাস্ট জমে যাবে। কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে অন্য জায়গায়। রিসর্টের চত্বরটা মন্দারমণি হলেও এই রুমের ভেতরে পা রাখলে আপনার মনে হবে আপনি কয়েকশো কিলোমিটার দূরে পুরুলিয়া বা বাঁকুড়ার কোনো এক শান্ত গ্রামে পৌঁছে গেছেন। দেয়ালের কারুকাজ, সাজসজ্জা আর এই মাটির ছোঁয়া আপনাকে মনে করিয়ে দেবে সেই লাল মাটির দেশের কথা। এই যে বাঁকুড়া পুরুলিয়া শিল্পকলার সাথে মন্দারমণির সমুদ্রের যে এই মেলবন্ধনটা, এটাই কিন্তু এই রিসর্টকে সবার থেকে আলাদা করে তুলেছে। ভাবুন তো একবার, দিনের বেলা বিচে চুটিয়ে মজা করলেন, আর রাতে যখন ক্লান্ত হয়ে রুমে ফিরলেন, তখন সেই পাহাড়ি শান্ত পরিবেশের আমেজ পেলেন। এই পুরুলিয়া, বাঁকুড়া আর মন্দারমণির অদ্ভুত কম্বিনেশন আপনার ট্যুরটাকে শুধু ট্রিপ নয়, একটা সুন্দর অভিজ্ঞতায় বদলে দেবে। যারা একটু অন্যরকম স্বাদ খুঁজছেন, তাদের জন্য এই মেলবন্ধনটা হবে একদম জমজমাট। আপনার বাড়ির আদরের পোষ্যকেও অনায়াসেই সাথে নিয়ে আসতে পারেন। এখানে ওদের থাকার বা ঘোরার কোনো অসুবিধাই হবে না, বরং খোলা পরিবেশে ওরাও আপনার সাথে ছুটিটা দারুণ এনজয় করবে। এবার আসি সব থেকে জরুরি কথায়, খাওয়া দাওয়া। এই রিসর্টের আতিথেয়তা আর খাবারের স্বাদ যদি এক কথায় বলতে হয়, তবে সেটা হলো অসাধারণ। এখানকার রান্নার মধ্যে সেই পেশাদারিত্বের চেয়ে বড় হয়ে উঠেছে এক আদুরে ব্যাপার। ঠিক যেন ছোটবেলায় মামাবাড়ি বেড়াতে গেলে মামিমা বা মাসিমাদের হাতের সেই যত্ন করে বেড়ে দেওয়া রান্নার স্বাদ। প্রতিটা পদে আছে সেই ঘরোয়া ভালোবাসার ছোঁয়া। সবটা মিলিয়ে পেটের সাথে সাথে মনটাও শান্ত হয়ে যাবে। মন্দারমণির সন্ধ্যাটা এখানে একটু অন্যরকম।
যখন আকাশটা নীল থেকে গাঢ় অন্ধকার হতে শুরু করে আর পুরো রিসর্টটা হলদেটে নরম আলোয় সেজে ওঠে, চারপাশের পরিবেশটা তখন একটা রূপকথার দেশ হয়ে যায়। এই শান্ত পরিবেশে একা কিংবা প্রিয় মানুষের সাথে পুরো রিসর্টটা একবার ঘুরে দেখলে আপনার মনটা জাস্ট ভালো হয়ে যাবে। কিন্তু সন্ধ্যের আসল আড্ডাটা জমে ওঠে এই বাম্বু ক্যাফেতে। বাঁশের তৈরি এই ক্যাফেটার ভেতরে এতটাই আরামদায়ক যে এখানে বসে সমুদ্রের গর্জন শুনতে শুনতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। বাইরের কোলাহল নেই, নেই কোনো ব্যস্ততা। হাতে এক কাপ ধোয়া ওঠা গরম চা বা কফি, আর সামনে আদিগন্ত অন্ধকার সমুদ্র। এই বাম্বু ক্যাফেতে বসে কাটানো সময় আপনার সারাদিনের সেরা সময় হয়ে থাকবে। মনে হবে যেন ঘড়ির কাঁটাটা এখানেই থেমে যাক। তো কেমন লাগলো আপনাদের এই রিসর্টটি? অল্প খরচে মন্দারমণিতে এমন সুন্দর এবং পেট ফ্রেন্ডলি জায়গা কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না। আশা করি আজকের এই তথ্য আপনাদের অনেক কাজে আসবে। যদি এই রিসর্টটি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং বুকিং করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়াও দাম বা লোকেশন নিয়ে আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় এই নম্বরে ফোন করে সবটা জেনে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কাজে আসে তবে অবশ্যই একটু লাইক করে দেবেন। আজ তবে এই পর্যন্তই। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে, অন্য কোনো নতুন জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।